ওই জালেম আল্লাহর ওলিকে ডেকে, আসমানি কিতাবের আলেমকে ডেকে বলল, তুমি তো সব পেস লাগাইছো। যে যুবককে আমি পাঠাইলাম জাদু বিদ্যা শিক্ষার জন্যে, সে জাদু বিদ্যা না শিখা তোমার কাছ থেকে কি যেন শিখলো। আর এটার এত পাওয়ার, যে পাওয়ারে রাষ্ট্রের অনেকে তার উপর ঈমান এনে ফেলছে। ওই উস্তাদকে মাথার মধ্যে কড়া দিয়া 2 খণ্ড করে বানাইছে। আর জোরে নাও, ক্ষমতা থাকলে যারা ক্ষমতার অপব্যবহার করে, আল্লাহ যখন শাস্তি দেয় তখন দিনে ডাক না দিলে ছাড়ে না। অতীত তাই ক্ষমতায় থাইকা যদি আমার বিরোধে যারা আছে এদেরকে যদি আইনা করে, এদেরকে লাল ঘরে, এদেরকে হামলা মামলা গুম খুন, আল্লাহ কয় সবাইকে গুম খুন কইরা তুমিও কিন্তু রক্ষা। जो जलाता है किसी को खुद जलता है जरूर, जो जलाता है किसी को खुद जलता है जरूर, शमा भी जल जाता है परवाना जल जाने के बाद, शमा भी जल जाता है परवाना जल जाने के बाद। আরেকজনে জ্বালাইলে নিজেও জ্বলন লাগে। বাংলাতে একটা কথা আছে না, আরেকজনে দৌড়াইবা তোমারও দৌড় লাগবে। তো সুতরাং আরেকজনের উপরে গুম খুম হামলা মামলা অত্যাচার নির্যাতন করে তুমিও কিন্তু একদিন ধরা পড়বা। যারা গুম খুন মামলা করছে রায়না আছে, কইছিল পলাবন, কথা কয় বড় গলায় কইছিল পলাবন। এখন সবাই কয় আমরা আইছি, আমনে কই কয় পলাই গেছি। আর বারবার দেখা কইছিল খেলা হবে, সবাই খেলতে গেছে, এদের পায় না। আমরা আইসি খেলার জন্য, তোমরা কই, কথা কয় না। যে আল্লাহ পাক অনেকগুলো জিনিসের কসম খাইছে। প্রথমত কসম খাইছেন আসমানে। কিসের? আসমানের কসম। ওয়াসসামাই যাতিল বুরুজ, যে আসমান কক্ষপথ বিশিষ্ট, যে আসমানের মধ্যে আল্লাহ 12টা কক্ষপথ রেখে দিয়েছেন, যে কক্ষপথে সূর্য চলাচল করে। সুবহানাল্লাহ। এরপরে দ্বিতীয় নাম্বার কসম খেয়েছেন ওয়াল ইয়াউমিল মাউউদ, যেই দিনের ওয়াদা আল্লাহ গোটা বিশ্ববাসীকে জানিয়েছেন যে একদিন তোমাদের সবাইকে একত্রিত করা হবে, তাই না? আমরা এই দুনিয়ার জিন্দেগিতে ক্ষণস্থায়ী জিন্দেগি নিয়ে, অস্থায়ী হায়াত নিয়ে দুনিয়াতে আসছি। এই হায়াতের ইতি টানা, মৃত্যুর মাধ্যমে আমাদেরকে এই হায়াতের পরিসমাপ্তি ঘটাতে হবে। কেউ থাকে নাই, আমাদের পূর্বপুরুষরাও কেউ থাকে নাই, আমরাও কেউ থাকব। আমরা চলে যাব, এটা আমাদের একটা অস্থায়ী ঠিকানা। কি বলেন, ঠিক না? আমাদের বাপদাদা পূর্বপুরুষ এক সময় ছিলেন, এখন এরা কেউ নাই, তাদের জায়গাতে আমরা আছি। একদিন আমরাও থাকব না, আমাদের জায়গাতে আমাদের সন্তানরা বসবে। আমাদের সন্তানরাও একদিন থাকবে না, তাদের জায়গাতে আমাদের নাতিরা বসবে। কি বলেন, ঠিক না? এটাই দুনিয়ার সিস্টেম। সবাইকে আল্লাহ নিয়ে যাবেন, এরপরে একটা দিনে একত্রিত করবেন। সেই দিনটার নাম হলো কিয়ামতের ময়দান, ময়দানে মাহশার।
ওখানে আল্লাহ আমাদের সবাইকে জমায়েত করে। এই দিনের কসম খাইছেন ওয়াল ইয়াউমিল মাউউদ। 3 নাম্বার কসম খাইছেন আল্লাহ ওয়া শাহিদি ওয়া মাশহুদ। জুমার দিনের কসম। গতকাল আমি জুমার দিনের ফজিলত সম্পর্কে আপনাদের খেদমতে কিছু আলোচনা করেছিলাম যে জুমার দিনের কসম আল্লাহ কেন খাই দেয়, জুমার দিনের দাম মর্যাদা কত বেশি। 4 নাম্বার কসম খাইছেন মাশহুদের। ওই দিনের যে দিন মাশহুদ হবে, অর্থাৎ যেই দিনে সবাই একত্রিত হয়, ইয়াউমে আরাফা। হজ ব্রত যারা পালন করতে যায় তারা ওখানে গিয়ে সবাই একত্রিত হয়, ওই দিনেরও আল্লাহ কসম খাইছে। এই চারটি কসম খায়া আল্লাহ পাক যা বলতে চাচ্ছেন, আমাদেরকে যা জানাইতে চাচ্ছেন, কুতিলা আসহাবুল উখদুদ। যারা পরীক্ষা খনন করছিল, গর্ত খনন করছিল, যে এই গর্তের মধ্যে আগুন জ্বালায়া ইমানদার মুমিন মুসলমানদেরকে শাস্তি দিবে। কি অপরাধ? তাদের অপরাধ একটাই, এরা কেন ইমানদার হল, এরা কেন আল্লাহর একত্ববাদকে স্বীকার করেনি। ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। প্রতিশোধ নেওয়ার একটা মাত্র কারণ ছিল, সেই কারণটা হলো এরা এক আল্লাহর একত্ববাদকে বিশ্বাস করছে, এরা ইমানদার, এরা মুমিন, এরা মুসলমান। আজকে গোটা বিশ্ব মুসলমানদের বিরোধিতা করার, ইমানদারদের বিরোধিতা করার কারণ একটাই, সেটা হলো এরা ইমানদার, এরা মুমিন, এরা মুসলমান। আমি আপনাদের খেদমতে কালকে আরজ করেছিলাম যে বাদশাহ ইউসুফ জু নওয়াজ, সে ছিল একটা মুশরিক, বেঈমান, কট্টর কাফের বাদশাহ, জালেম বাদশাহ। এই জালেম বাদশাহ আব্দুল্লাহ বিন তামের, আব্দুল্লাহ তামের একটা যুবক, সেই যুবককে বাদশার পক্ষ থেকে নির্বাচিত করা হয়েছিল জাদুবিদ্যা শিখার জন্য। আপনারা গতকাল শুনছিলেন, এই জাদুবিদ্যা শিখতে গিয়া রাস্তাতে সে হকের সন্ধান পাইছে। সুবহানাল্লাহ। কিসের সন্ধান পাইছে? হকের সন্ধান, সত্যের সন্ধান পাইছে। একজন পাদ্রী, আসমানি কিতাবের একজন আলেম, রাহেব, ইবাদত গুজার আল্লাহর বান্দা, তার সন্ধান পেয়ে গেছে। সুতরাং তার কাছে আসা যাওয়া করতে করতে সেও নিজে মুসলমান হয়ে গেছে। সোহবতে সালেহ তোরা, সোহবতে সালেহ তোরা, সালেহ কুনাদ, সোহবতে তালে তোরা, তালে কুনাদ। নেককারদের কাছে গেলে, নেককারদের সংস্রবে গেলে যারা যাবে তারাও নেককার হয়ে যায়, ঠিক কিনা বলে? আমি সুহিলপুর তাফসীর মাহফিলে বলেছিলাম, হযরত বড় হুজুর রাহমাতুল্লাহি আলাইহি অনেক বড় মাপের একজন আল্লাহর ওলি ছিলেন। তার সংস্রবে যারা বসে, তার বরকতি নেক চেহারা যারা দেখছে, আল্লাহ তাদেরকেও নেককার বানাই দিছে। আল্লাহ ওয়ালাদের সুহবত অনেক বড় দামি। এটাকে আরবিতে বলা হয় আস-সুহবাতুল মুতাআসসিরা। কোরআনে কারীমেও আল্লাহ ঈমানদারদেরকে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ
ওয়া কুনু মা'আস সাদিকিন। হে ঈমানদারগণ, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। আর এই তাকওয়া তোমাদের অর্জন হবে যদি একজন আল্লাহওয়ালার সান্নিধ্যে যাও। সুবহানাল্লাহ। আল্লাহওয়ালাদের সুহবত, আল্লাহওয়ালাদের সান্নিধ্য, আল্লাহওয়ালাদের সংস্রব এত দামি। 1000 বছর গুনাহ করছে, কিন্তু আল্লাহওয়ালাদের সান্নিধ্যে যাওয়ার কারণে আল্লাহ এই গুনাহ থেকে তাকে পবিত্র করে ফেলছে। এটা এত বড় দাম। বুখারী শরীফের হাদিসে আসে, বনি ইসরায়েলের এক ব্যক্তি 99 জনকে হত্যা করছে। তাহলে কি পাষাণ, খুনের পিপাসা। 99 জনকে হত্যা করার পর তার মনে জাগনা দিল, কামটা তো বালা করতেছে, তো বড় খারাপ কাম করতেছে। এই জন্য একজন আল্লাহওয়ালা বুজুর্গ আলেমের কাছে গিয়া জিজ্ঞাসা করলেন, আমার মতো পাপিষ্ট, আমার মতো ডাকাত, আমার মতো খুনির কি কোনো তাওবা আছে? বললেন, হ্যাঁ আছে। সুবহানাল্লাহ। কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহর ওলি বললেন, এ ডাকাত, এ খুনি, কোরআনে আল্লাহ কয়, তোমরা যতই অপরাধ করে থাকো, যতই নাফরমানি করে থাকো, আমি আল্লাহর রহমত থেকে তোমরা নিরাশ হও না। তোমার গুনাহ যদি পাহাড় পরিমাণ হয়, আমার মাপ তার চেয়েও আরো বেশি হয়ে আগায়। সুতরাং তোমার তাওবা। হুজুরে বললেন, তুমি কাজ করো, গাঠি বুসকা নিয়ে চিল্লাই চলে যাও। সুবহানাল্লাহ। কারণ যারা চিল্লা লাগা, যারা দাওয়াতের মেহনত করে দিনের লাইনে যা, বাড়ি ঘর সাইরা বিভিন্ন এলাকায় গাঠি বুসকা নিয়ে ঘোরাফেরা করে, এরা নিঃসন্দেহে আল্লাহকে পাওয়ার জন্যই যায়। কথা বলেন ঠিক কিনা? সুতরাং তোমরা এই দিনদারদের সোহবতে গেলে, দিনদারদের সংস্রবে গেলে তুমিও দিনদার হয়ে যাও। তিনি ব্যাগ ট্যাগ নিয়ে রওনা দিছে। আল্লাহর কি কুদরতি কারিশমা, রাস্তাতে গিয়ে তার মৃত্যু চলে আসছে। সুবহানাল্লাহ। মৃত্যুর সময় 2 দল ফেরেশতা উপস্থিত হয়েছে, একদল জান্নাতি আরেক দল জাহান্নামী। জান্নাতি ফেরেশতারা কয়, আগে কি করছে এটা দেখার বিষয় না, এখন তো চিল্লাই বাইরেছে। সুবহানাল্লাহ। আর জাহান্নামী ফেরেশতারা কয়, চিল্লাই যাক আর যাই করো, কাম আগে কি করছে এটা তো দেখা লাগবে। এটা আস্থা খুনি, 100 জন মানুষকে খুন করছে, তাকে নেওয়ার জন্য আমরা আসছি। নাউজুবিল্লাহ। 2 দল ফেরেশতার মধ্যে রীতিমতো নিয়মিত যুদ্ধ। এরা কয় জান্নাতে নিয়ে যাব, এরা কয় জান্নাত। আল্লাহ জিবরাইল আলাইহিস সালামকে পাঠাইছেন। সুবহানাল্লাহ। জিবরিল আলাইহিস সালাম কি বিচারক হিসাবে পাঠাইছে। আইসা জিবরিল কয়, শোনো, তোমরা কি নিয়ে ঝগড়া করতেছ, কি নিয়ে দ্বন্দ্ব করতেছ? 2 দল ফেরেশতা বলল যে এই নিয়ে। মাপ দাও। তার বাড়ির থেকে যেখানে যাইতেছিল ওই জায়গার দূরত্ব কম না বেশি? মাপ দিয়া দেখে যেখানে সে লাশটা পড়ছে ওই জায়গাটা একবারে মাঝামাঝি, কিন্তু মৃত্যুর সময় সিনা দিয়ে একটা ধাক্কা দিছে। এই ধাক্কাটা ওই মসজিদে যে চিল্লাই যাইতেছিল ওইদিকে একটু বাইরে গেছে আদাত।
দেখছেন নি আল্লাহ কেমনে পার করে, আল্লাহ কেমনে মাফ করে। সুবহানাল্লাহ। হযরত জিবরাইল বললেন, না না, আগে কি করেছে সেটা দেখার বিষয় না, শেষ সময়ে যেহেতু সে আল্লাহ ওয়ালাদের দরবারে রওনা দিয়েছে এবং মাপে দেখা যায় আধা হাত সামনের দিকে সে অগ্রসর হয়ে গেছে। সুতরাং জান্নাতি ফেরেশতাদেরকে বললেন, যাও তোমরা তার রূহটা নিয়ে জান্নাতে যাও। আল্লাহ ওয়ালাদের সুহবত এত দাম। তো এই যুবককে আল্লাহ ওয়ালার সুহবত পায়া ইমানদার হয়ে গেছে। সুবহানাল্লাহ। এখন ওই যে কালকে বললাম পরীক্ষা করার জন্য বাঘের উপর সিংহের উপরে পাথর মারছে, পাথর মারার সাথে সাথে সিংহটা মরে গেছে। সুবহানাল্লাহ। তার আর বুঝতে বাকি নাই যে এই পাদ্রীর ধর্মটা, খ্রিস্টান আলেমের ধর্মটাই সঠিক। এরপরে তিনি মুসলমান হয়ে গেলেন, ইমানদার হয়ে গেলেন। তার কাছে লোকজন আসে, যত বড় রোগ নিয়ে আসো, ক্যান্সার, জন্মন্ধ, কুষ্ঠরোগ, সেবিদি বেমার, যত রোগী নিয়ে আসো, রোগীদেরকে তিনি বলেন, দেখো আমার ভালো করার কোনো ক্ষমতা নাই, তুমি যদি আমার আল্লাহরে মানো তাইলে আমি এই আল্লাহর নামে তোমার একটা ফু দিব, তাহলে তুমি ভালো হয়ে যাবে। রোগীরা কয় আল্লাহরে মানি, মানে আল্লাহরে বিশ্বাস করলাম, তবু আমার রোগ ভালো কর। হতে হতে দেখা যেত হাজার হাজার রোগী আল্লাহর উপর ঈমান আনার কারণে আল্লাহ তাদেরকে ভালো করে দিতেছে। একটা পর্যায়ে বাদশার দরবারে একজন ওজির, বাদশার মন্ত্রী, সেও জন্ম অন্ধ ছিল, বাদশার আবার বন্ধু ছিল, বাদশা ইউসুফ জু নওয়াজ। সে খবর পায় অনেক টাকা পয়সা নিয়ে আসছে, যে শুনছি আপনি নাকি অনেক জটিল রোগ ভালো করে দেন। তিনি বলেন, না আমি ভালো করি না, ভালো করেন কে? কারো ব্যক্তিগত ক্ষমতা আছে। কেউ অনেক সময় বলে অমুক অমুক দরবারে গিয়া আমি ভালো হয়ে গেছি, অমুক দরবারে গিয়া সন্তান পাইছি, ইমান থাকব না। আপনি আল্লাহওয়ালাদের ওসিলা দিতে পারেন, আল্লাহওয়ালাদের ওসিলা দেওয়ার দোয়া করতে পারেন। ভালো করার মালিককে, দেওয়ার মালিককে, নেওয়ার মালিককে আল্লাহ। যদি কথা বলেন তিনি ভালো করে দিছে, ইমান থাকবে। ভালো করার মালিককে বললেন যে আপনি একটা শর্ত আছে, যদি আপনি আমার আল্লাহরে বিশ্বাস করেন তাহলে আমার আল্লাহর নামে আমি আপনাকে ফু দিতে পারি, আপনার জন্য দোয়া করতে পারি। তিনি বললেন যে হ্যাঁ ঠিক আছে, আপনার আল্লাহর উপর আমি ঈমান আনলাম। সুবহানাল্লাহ। যেই তাকে ফু দিছে চোখের মধ্যে, সাথে সাথে আল্লাহ চোখ ফিরাই দিছে। পরের দিন উজির যখন বাদশার দরবারে গিয়া বসলো, বাদশাহ কই কিরি তুই চোখ পাইছিস কই? কই শখ আমার আল্লাহ দিছে। ইমান না মজবুত না নরম? শক্ত না নরম? শক্ত। আমার আল্লাহ দিছে আমার চোখ। কিরি তোর আবার আল্লাহ কেডারে আমি ছাড়া? নাউজুবিল্লাহ। বোঝা গেল হুদা ফেরাউন নাই, আল্লাহ দাবি করেন না। ফেরাউনের যত ছেলাফেলা আসলে এগুলো আল্লাহ দাবি করছে। কেউ সরাসরি আল্লাহ দাবি করছে, কেউ ক্ষমতা পায়া নিজের প্রভু মনে করছে। কথা কয় না। তো আমি ছাড়া আবার তোমার আল্লাহ কারা? রব্বি ওয়া রব্বুকাল্লাহ। তোমার রব আমার রব, সবার রব হলেন একমাত্র কে? আরো জোরে বলেন কে? আল্লাহ। কেউ না। বাদশা আমারে দিছে চাপ, কিরে তুই বেদিন হইছস কবে? তখন যারা ইমানদার তারা কি কইত? বেদিন। তুই আবার বেদিন হইলে কবে? তুই আবার আরেক ধর্ম পালন করলে কবে থেকে? আর এই ধর্মের দাওয়াত পাইছস কার মা? একথা কইছে পরে
যখন শাস্তি দিছে তখন এই যুবক আরে এই মন্ত্রী যুবকের কথা কয়ে দিছে। আমি ওই যুবকের কাছ থেকে ইমান পাইছি। সুবহানাল্লাহ। সংক্ষেপ বলতেছি, যুবকরে ডাকাই, যুবকরে ডাকায় কয় তোমার না পাঠাইছিলাম জাদু শিখতে, মনে আছে তো? তোমারে তো পাঠাইছিলাম জাদু বিদ্যাটা অর্জন করতে, জাদু শিখতে। তুমি জাদু কি পরিমাণ শিখছো? যুবক বলে, না আমি দুইটার মধ্যে পরীক্ষা করলাম, একটা হলো জাদুকর, আরেকজন হলেন আল্লাহর ওলি। পাথর দিয়ে পরীক্ষা করার পর আমার কাছে প্রমাণ হয়ে গেল জাদুকর হলো মিথ্যুক আর আলেম হলো সত্যবাদী। তাই ওই আলেমের ধর্মকে আমি বিশ্বাস করে নিলাম, আমি এক আল্লাহকে বিশ্বাস করে নিলাম। এ ভাই বলল ওই আলেম কাটারি এই তো ফেসটা লাগাইছে, ওই আলেমকে যার কাছে গিয়ে তুমি ঈমান পায়া গেলা। যুবক বললেন, অনেক চেষ্টা করার পর যুবক বলে না, কারণ উস্তাদ তাকে বলে দিয়েছিলেন তোমার উপর অনেক নির্যাতন আসবে, তোমার উপর অনেক কষ্ট আসবে, মুসিবত আসবে, আমার কথা কিন্তু বাদশাকে বলে দিও না। না করছিল। তাই যুবক কোনোভাবে আর শিকার খাইতেছেন। একটা পর্যায়ে অতিরিক্ত টর্চারিং, অতিরিক্ত যখন অত্যাচার শুরু করলো, যুবক কয়ে দিয়েছে ওই যে কুরের ঘরে সনের ঘরে এক বুড়া থাকে, ইলা আসো। সুবহানাল্লাহ।